আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও। আর আজকে কিন্তু মায়ের বাসায় যাব। তো মায়ের বাসায় যে কি কি মজার খাবার খেলাম, কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এই তো আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম। আজকে সকালে পরোটা বানাচ্ছি, আর কালকের মাংস তো রান্নাই আছে, সেইগুলো দিয়েই আজকে সকালে নাস্তাটা সেরে নেব। সকালে নাস্তা খেতে আমাদের কিন্তু 11টা বেজে গেছে। আসলে ঈদের দিন যেহেতু একটু বেশি ক্লান্ত ছিলাম, এই জন্য আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠে এই তো সবাই মিলে নাস্তা সেরে নিলাম। নাস্তা সেরে বাসার অনেক কাজ ছিল, সেই কাজ কর্ম সেরে আমরা কিন্তু বিকেলের দিকে রওনা দিয়েছি মায়ের বাসায় আসার জন্য। আর এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো মতো পৌঁছে গিয়েছি। একজন বিবাহিত মেয়ের ঈদের মজাটাই কিন্তু এই তো ঈদের পরে মায়ের বাসায় বেড়াতে আসা, নিজের আপন ও পছন্দের মানুষদের সাথে অনেক আড্ডা দেওয়া, গল্প করা, অনেক মজার মজার খাবার খাওয়া, ঘোরাফেরা, এইগুলোই কিন্তু একটা বিবাহিত মেয়ের আসল ঈদের মজা বলে আমি মনে করি। তো যাই হোক, এই তো মায়ের বাসায় এসেই দেখছি এই তো অনেকগুলো নাস্তা বানিয়ে রেডি করে দিয়েছে আমার বোন। আমার বোন অনেক মজার মজার নাস্তা বানাতে পারে। এই তো আজকে আমার বোন বানিয়েছিল নবাবী সেমাই, নুডলস, এছাড়াও দুধ ও ডিম দিয়ে অনেক অনেক মজাদার পুডিং, সাথে এই তো আম ছিল। আমরা যেহেতু বিকেলে এসেছি আর এই তো সব কিছু নাস্তা রেডি করে দিয়েছে টেবিলে, তো সবাই মিলে এখন খেয়ে নেব। খাওয়ার আগে এই তো এখন আমি পুডিংটা কেটে দিচ্ছি। আসলে না কাটলে তো পুডিং আর খাওয়া যাবে না, এই জন্য পুডিংটা কাটতেছি। আর কি যে ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। পুডিংটা দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর টেস্টের কথা কি বলবো, সত্যি অনেক অনেক মজার হয়েছে। আমার বোনকে তো ধন্যবাদ বলতেছি, অনেক ভালো হয়েছে খেতে, যে এত সুন্দর আমাদেরকে পুডিং বানিয়ে খাওয়ানোর জন্য। এছাড়াও নবাবী সেমাইটা কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে নাস্তা খেয়ে এখন সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এই তো সবাই মিলে আইসক্রিম খাওয়ার পরে আমি কিন্তু রুমেই ছিলাম, একেবারে ফুল রেস্ট বললেই চলে। আসলে মায়ের বাসায় আসলে আমার কি যে হয়, একেবারেই অলস হয়ে যায়, মনে হয় কিচ্ছু করতে ইচ্ছে হয় না, সব সময় শুয়ে থাকি আর এই তো ফোন টিপি বা এমনিতেও শুয়ে থাকি, বসে থাকি, গল্প করি, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে হয় না। আর এই তো যেহেতু ঈদে মেহেদি দেওয়া হয়নি, এই জন্য মায়ের বাসায় এসে তো ফুল রেস্ট, এই জন্য মেহেদিটাও দিয়ে ফেললাম। আর আমার হাতের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর এই তো অনেকক্ষণ রেস্ট করার পর ভাবলাম একটু দেখি রান্নাঘরে আম্মু কি করছে। আসলে অনেক গরম ছিল আজকে, আর আম্মু তো অনেক রকম আইটেম করতেছে, তো ভাবলাম দেখি বোন আর আম্মু কি করছে। আসলে আমার বোন কিন্তু আমার আম্মুকে আজকে অনেক সহযোগিতা করেছে, কিন্তু আমি আসলে কিছুই করিনি। তো ভাবলাম যে দেখি কি করতেছে। তো এই তো আসলাম, এসেই দেখছি আম্মু তো অনেক রকমের আইটেম রান্না করেছে, আর এখন শুধু কয়েকটা বাকি আছে। তো বললাম আসো আমি একটু তোমাকে হেল্প করে দিই। আম্মু তো বলছে না তুমি রেস্ট করো, তারপরেও আমি বলছি আমি পারবো। আর এই তো এখন আমি পোলাওটা রান্না করে নিলাম। তো লাস্টের দিকে একটু ঘি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পোলাওয়ের মধ্যে ঘি দিলে খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু একেবারেই প্লেন পোলাও ছিল। তো যাই হোক, সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপরে এই তো আমার বোন রোস্ট ভেজেই রেখেছিল, এখন শুধু আমি রান্না করে নিচ্ছি। তো সব মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে এখন রোস্টের মশলা দিয়ে, মানে রাঁধুনি রেডি মিক্স মশলার মধ্যে টক দই, টমেটো সস দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন মশলার মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এই তো এখন ভেজে রাখা রোস্টগুলো আমি মশলার মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে রোস্টগুলো খুব ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর এই তো বেশ কিছুক্ষণ পর খুব ভালোভাবে বলক চলে এসেছে। তো আমি এইভাবে রেখেই কিন্তু রুমের মধ্যে চলে এসেছিলাম, বাকিটা আম্মুই সবকিছু করে নিয়েছিল। আর এই তো আলহামদুলিল্লাহ সময় মতো সবকিছু রেডি হয়ে গিয়েছে টেবিলে। আর এই তো এটা কিন্তু রাতের খাবার ছিল, আমরা আসলামই তো বিকেলে। আসলে মনির বাবা কালকেই চলে যাবে, দুপুরে থাকবে না, এই জন্য রাতেই সবকিছু আয়োজন করেছে। আম্মু দুই জামাইকেই একসাথে ঈদের খাবারটা খাইয়ে দিতে চাইছে। আমরা আমাদের এইদিকে কিন্তু বলি ঈদ খাওয়া, মানে ঈদের দাওয়াত বা ঈদের খেতে আসা, মায়ের বাসায় বা কারো বাসায় যাওয়া মানেই বলি ঈদ খেতে এসেছে। তো যাই হোক, এই তো ঈদের খাবারটা খাইয়ে দিল, দিচ্ছে দুই জামাইকে, এই আর কি। আর এই তো ছিল প্লেন পোলাও, এরপরে ছিল খাসির মাংস, তারপরে ছিল রোস্ট। এইটা আমার মেয়ে ও আমার বোনের মেয়ের তো অনেক বেশি পছন্দের। এরপরে এই তো ডিম ভুনা ছিল, তারপরে ছিল গরুর মাংস, আলু ভাজি, লেবু ও শশা, এছাড়াও ছিল হাঁসের মাংস। আর এই তো এইগুলো তো থাকতেই হবে, আমার তো 7 আপ ছাড়া চলবেই না, শুধু আমার না আমাদের সবারই আসলে 7 আপটা ছাড়া চলেই না। আর ছিল দই, সাথে ছিল বোরহানি। আর এই বোরহানি ছাড়া আবার মনির বাবার চলে না, আসলে মনির বাবার বোরহানিটা অনেক বেশি পছন্দের। মা মা শব্দটাতেই আসলেই অনেক মায়া আছে, আর মায়েরা মনে হয় এমনই হয়, এতটা গরম, এর উপরে কালকেই তো ঈদ ছিল, এতটা ক্লান্ত ছিল, তারপরেও দেখেন
দেখেন মেয়ের জামাইরা এসেছে এই জন্য কত রকমের রান্না করেছে। আসলে তারপরেও মনে হচ্ছে মনই ভরছে না, আরো অনেক কিছু করতে চাইছিল, আমরাই নিষেধ করেছি। একরকম বলা যায় জোর করেই নিষেধ করেছি। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর অবশ্যই এইটা সবসময় দোয়াতে রাখি, সকল মা বাবাকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, ভালো রাখেন আর বাঁচিয়ে রাখেন। তো এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে, তো সবাই মিলে অনেক মজা করে গল্প করতে করতে খেয়ে নিলাম। আর আজকে রান্নাগুলোও সব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর ভালো তো হবেই, মায়ের রান্না কিন্তু সবসময়ই ভালো হয়। তো যাই হোক, এই তো ছিল ঈদের পরের দিনের মায়ের বাসার ব্লগ ভিডিও। তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।